আটলান্টিস নামটি শুনলেই এক রহস্যময়, উন্নত এবং ধ্বংসপ্রাপ্ত সভ্যতার চিত্র মনে পড়ে। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই নগরীর কথা উল্লেখ করেন তার দুটি গ্রন্থ টেমেস ও ক্রিসেস এ। তিনি দাবি করেন আটলান্টিস ছিল একটি উচ্চ প্রযুক্তি ও সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী দ্বীপ, যা প্রায় ৯,০০০ বছর আগে সমুদ্রের নিচে ডুবে যায়। তবে এটি বাস্তব ইতিহাস না কল্পকাহিনী, তা নিয়ে আজও গবেষক ও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। প্লেটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিস ছিল হেরাক্লিসের স্তম্ভ, বর্তমান জিব্রাল্টার প্রণালী এর ওপারে এক বিশাল দ্বীপ। সেখানে ছিল রাজপ্রাসাদ, মন্দির, জলাধার এবং সুবিশাল বন্দর। শহরটি গঠিত ছিল একাধিক বৃত্তাকার, যার মাঝে ছিল রাজপ্রাসাদ। আটলান্টিসের নাগরিকরা ছিল অত্যন্ত জ্ঞানী, ন্যায়পরায়ণ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাদের প্রযুক্তি, কৃষি ও সামরিক শক্তি ছিল অবিশ্বাস্য পর্যায়ে উন্নত। তবে প্লেটো বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই জাতির মধ্যে নৈতিক অবক্ষয় শুরু হয়। ঈশ্বররা তাদের এই অহংকার ও দুর্নীতির শাস্তি দিতে চায়। ফলে একদিন প্রচণ্ড ভূমিকম্প ও সুনামির মাধ্যমে পুরো দ্বীপটি সাগরের নিচে তলিয়ে যায়। এই ধ্বংস এত দ্রুত ঘটে যে কেউ রক্ষা পায়নি। আটলান্টিস বাস্তব ছিল কি না সে বিষয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন প্লেটো মূলত আদর্শ রাষ্ট্রের কল্পচিত্র এঁকেছিলেন, যাতে করে তার রাজনৈতিক ও নৈতিক দর্শন বোঝানো যায়। আবার অনেকে বলেন এটি প্রকৃত ইতিহাসের ওপর ভিত্তি করে তৈরি, যেমন সান্তোরিনি দ্বীপে থেরা আগ্নেয়গিরির বিস্ফোরণ বা মিনোয়ান সভ্যতার ধ্বংস। আধুনিক যুগে আটলান্টিস নিয়ে আগ্রহ নতুন মাত্রা পেয়েছে। গবেষক, স্কুবা ডাইভার এবং সাহসী অভিযাত্রীরা আটলান্টিসের সম্ভাব্য অবস্থান খুঁজতে অনেক স্থান ঘেঁটেছেন, মধ্য আটলান্টিক, ভূমধ্যসাগর, এমনকি অ্যান্টার্কটিকাতেও। যদিও এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও এই রহস্যময় নগরী নিয়ে আগ্রহ কমেনি। আটলান্টিস আজ শুধু একটি শহরের নাম নয়, এটি মানব সভ্যতার অহংকার, প্রযুক্তি ও নৈতিকতার মধ্যে ভারসাম্য হারানোর এক প্রতীক। কল্পনা হোক বা বাস্তব, আটলান্টিস আমাদের মনে করিয়ে দেয় উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিকতা রক্ষা করাও কতটা জরুরি।